বিপিএল 2026 দেখেন এবারের বিপিএলে খেলতে পারবে 5টি দল। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর এবং রাজশাহী। এবারে বিপিএলে খেলতে পারবে না বরিশাল। যে বরিশাল দুইবার চ্যাম্পিয়ন হয়েছে, যে বরিশাল বর্তমানে চ্যাম্পিয়ন দল, ওই বরিশাল খেলতে পারবে না। এটা নিয়ে বরিশালের দর্শকরা অনেক বেশি কষ্ট পেয়েছে। তারা বলতেছে তারা বিপিএল বয়কট করবে, তারা বিপিএল দেখবে না। আর যদি এমনটা হয় তাহলে বিপিএল এর উপর অনেক বড় খারাপ প্রভাব পড়বে, এটা নিঃসন্দেহে বলা যায়। কারণ বিপিএল এ সবচাইতে বেশি দর্শক বরিশালের পক্ষে। আর যদি বরিশাল বিপিএল বয়কট করে তাহলে বিসিবির অনেক বড় লস হবে, এটা বলা যায়। দেখেন এবারে বিপিএল এর নিলাম শুরু হবে 17ই নভেম্বর থেকে এবং এবারে বিপিএল শুরু হবে 19শে ডিসেম্বরে এবং বিপিএল এর ফাইনাল হবে 16ই জানুয়ারি। এই 27 দিনের খেলা হবে এবারের বিপিএল। দেখেন এবারে বিপিএল এ অংশগ্রহণ করবে মাত্র 5টি দল। গত বিপিএল এ অংশগ্রহণ করেছে 7টি দল, অর্থাৎ গত বিপিএল এর তুলনায় এবারে বিপিএল এ কমপক্ষে 15-30 জন দেশি প্লেয়ার খেলতে পারবে না। এটা অনেক বড় লস। কেন এবারে বিপিএল এ মাত্র 5টি দলকে যুক্ত করা হয়েছে? অল্প দিনের মধ্যে খেলা শেষ করার জন্য নাকি অন্য কোনো কারণে? এটা নিয়ে আলোচনা চলতেছে। দেখেন যেহেতু বিপিএল এর পরপর নির্বাচন এবং নির্বাচনের পরপর বিশ্বকাপ, তাই বিপিএল কে তাড়াতাড়ি শেষ করার জন্য এবারের বিপিএল এ 5টি দল নেওয়া হয়েছে, এটাই বলা হচ্ছে। কিন্তু এই 5টি দল নেওয়ার কারণে এবারে বিপিএল থেকে বাদ পড়েছে বরিশাল। এটা অনেক বড় খারাপ একটি বিষয়। এখন কথা হলো তামিম খেলবে কোন দলে? অনেকের মতামত তামিম খেলবে চট্টগ্রামে। এটা নিয়ে আলোচনা চলতেছে। আসলে কি তামিম চট্টগ্রামে খেলবে কি খেলবে না এটা নিশ্চিত নয়, কিন্তু চট্টগ্রামে তামিম খেলতে পারে, এটার সম্ভাবনা রয়েছে। আপনাদের কি মনে হয় বরিশালকে বিপিএল থেকে বাদ দেয়া ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।